এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো বাংলা। সেই বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাংলা ব্যাকরণ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কারক। অর্থাৎ কারক থেকে 2012 থেকে 2024 পর্যন্ত নতুন সিলেবাসে যত সমস্ত প্রশ্ন 12 বছরে এসেছে সবগুলি অ্যানালাইসিস করে আজকের ক্লাসটি থাকছে। আশা করছি ব্যাকরণ পাঠ থেকে কোনো ধরনের প্রশ্ন এসে থাকলে আজকের ক্লাসটি থেকে আপনারা কমন অবশ্যই পাবেন। তো ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কোন ধরনের প্রশ্ন কিভাবে লিখতে হয় এবং কোন প্রশ্ন কিভাবে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। কারক। তো কারক কাকে বলা হয়েছে। কারক পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে এক কথায় কারক বলা হয়। এভাবে লিখলে সংক্ষেপে নাম্বার পেয়ে যাবে। তো ভালো করে লেখার জন্য তোমরা লিখবে নিচের সংজ্ঞাটি। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য, সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় পদের যে সম্বন্ধ বা সম্পর্ক তাকে বলা হয় কারক। উদাহরণস্বরূপ প্রয়োগ লিখবে। আমরা আদার্স সাবজেক্টগুলোতে উদাহরণ বা এক্সাম্পল লিখে আমরা কিন্তু কোনো কিছু তুলে ধরি, কিন্তু এখানে বাংলায় লিখতে হবে প্রয়োগ। লিখবে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে কর্তা। তো এরকম ভাবে ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের একটা সম্পর্ক তৈরি হলো তাকেই আমরা কারক বলে থাকি এক কথায়। তারপরের প্রশ্ন বারবার যেটি পরীক্ষায় এসে থাকে মাধ্যমিকে, সেটা হলো বিভক্তি কাকে বলে। বিভক্তি কাকে বলে, বিভক্তি পয়েন্ট করবে। তারপর লিখবে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে তাকে বিভক্তি বলে। তারপর নিচে আরেকটু লিখে দিবে যে বিভক্তি মূলত দু ধরনের হয়, যথা শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। তারপরের প্রশ্ন রয়েছে নির্দেশক কাকে বলে, যেটিও বারবার পরীক্ষায় এসেছে। নির্দেশক পয়েন্ট করে লিখবে যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের শেষে বসে শব্দটিকে নির্দিষ্ট, সীমিত, বিশেষিত বা দ্যোতিত করে কখনো বা বচন নির্ধারণ করে তাকে নির্দেশক বলা হয়। তারপরে একটি উদাহরণ দেবে। উদাহরণ দিয়ে নির্দেশকের উদাহরণ দিয়ে লিখবে প্রয়োগ হিসাবে যে একটি গাড়ি কিনব। এখানে একটি অর্থাৎ টি হলো নির্দেশক। দেখবে টি, এই টি যে রয়েছে টি হলো নির্দেশক। এখানে ছাড়া গেছে, তোমরা অ্যাডজাস্ট করে নিবে। তারপরে পরের প্রশ্ন রয়েছে কর্তৃবাচ্যের কর্তা কাকে বলে। কর্তৃবাচ্যের কর্তা কাকে বলে। তো লিখবে কর্তৃবাচ্যের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক সরাসরি অথবা সাক্ষাৎ সম্পর্ক বোঝালে তখন সেই কর্তৃবাচ্যের ক্রিয়ার যে কর্তা তাকেই বলা হয় কর্তৃবাচ্যের কর্তা। তারপরে প্রয়োগ দিবে। দেখবে আমি লিখছি, এখানে আমি হলো কর্তৃবাচ্যের কর্তা। আমিটাকে আন্ডারলাইন করতে হবে। তারপরের প্রশ্ন অনুক্ত কর্তা। এটিও বারবার পরীক্ষায় এসেছে। 2012 থেকে 2014 তোমাদের সামনে 24-এর প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে। অবশ্যই ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবে। আজকের প্রশ্নগুলি দেখে গেলেই তোমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে। অনুক্ত কর্তা পয়েন্ট করবে, লিখবে কর্তৃবাচ্যে ক্রিয়ার সঙ্গে কর্তার যে সাক্ষাৎ সম্পর্ক থাকে কর্মবাচ্যে বা ভাববাচ্যে সেভাবে থাকে না। উভয় ক্ষেত্রে কর্তা গৌণভাবে অবস্থান করে। কর্মবাচ্য ভাববাচ্যে এই গৌণভাবে অবস্থান করা কর্তাকেই বলা হয় অনুক্ত কর্তা। এখানে বানানটা ঠিক করে নেবে, অনুস্থ হয়ে গেছে, অনুক্ত কর্তা বলা হয়। ওকে। তারপর প্রয়োগ দিয়ে লিখবে তাকে আমি ভালোবাসি, অর্থাৎ তাকে হলো এখানে অনুক্ত কর্তা। মনে রাখবে তাকে এখানে অনুক্ত কর্তা। তারপরে যেটি আছে সেটাও কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, কোনো প্রশ্নই ছাড়ার মতো নয়। সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে আজকের এই আলোচনায়। নিরপেক্ষ কর্তা পয়েন্ট করে লিখবে বাক্যে যখন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকে তখন উভয় কর্তা ভিন্ন বা আলাদা হয়। সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এরকম ভাবে লেখার পর একটা উদাহরণ দেবে। উদাহরণ দিয়ে লিখবে এবার প্রযোজ্য কর্তা দেখে নাও কি বলা হয়েছে, বারবার পরীক্ষা এসেছে এবং 2025 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। প্রযোজ্য কর্তা পয়েন্ট করার পর লিখবে বাক্যের মধ্যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়, প্রযোজক কর্তা বলা হয়। ওকে। তারপর উদাহরণ বা প্রয়োগ দিয়ে লিখবে মা শিশুকে ছাদে নিয়ে গেলেন। এখানে মা হলো প্রযোজক কর্তা, মার দ্বারা কোনো কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা তার আগে বলে দিই আজকের ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি অবশ্যই জানাবেন।
এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রযোজ্যকর্তা বলা হয়েছে, প্রযোজ্যকর্তা বাক্যের মধ্যে যখন প্রযোজককর্তা অন্যকে কি করে কর্মে প্রবৃত্ত করে অর্থাৎ প্রেরণা দিয়ে কাজ করায়, তখন যাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলে প্রযোজ্যকর্তা। ওকে, তারপর প্রয়োগ লিখবে, বাবা মেয়েকে দিয়ে গান শেখাচ্ছেন। এখানে বাবা হচ্ছে বাবা মেয়েকে, তাহলে কাকে দিয়ে? মেয়েকে দিয়ে করানো হচ্ছে। এখানে মেয়েকে হবে প্রযোজ্যকর্তা। ওকে, এই দুটার মধ্যে একটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় থাকবে। তারপর সমধাতুজ কর্তা কাকে বলে দেখে নাও। সমধাতুজ কর্তা পয়েন্ট করার পর লিখবে, একই ধাতু থেকে কর্তা ও ক্রিয়াজাত হলে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। প্রয়োগ লিখবে, পড়ুয়া বই পড়ে, তাহলে এখানে পড়ে হচ্ছে সমধাতুজ কর্তা। ওকে, এরকম ভাবে তোমাদের লিখতে হবে। এবার আজকে লাস্ট প্রশ্ন রয়েছে, ব্যতিহার কর্তা কাকে বলে? ব্যতিহার কর্তা পয়েন্ট করে লিখবে, কোন ক্রিয়ার একাধিক কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। এখানে দেখতে পাচ্ছেন যে পারস্পরিক ক্রিয়া বিনিময় করতে হয়, তবেই কিন্তু ব্যতিহার কর্তায় পরিণত হয়। এবার প্রয়োগ লিখবে, রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় এখানে হলো ব্যতিহার কর্তা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।